আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা এলফিজ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিরীহ জনগণের ওপর যেন নির্যাতন না হয়, পুলিশকে নির্দেশ প্রধানমন্ত্রীর। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা। কুমিল্লায় গাড়ি পুড়িয়ে ৮ জনকে হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর। মুক্তির দাবিতে ৮ ও ৯ ফেব্রুয়ারি বিএনপির কর্মসূচি ঘোষণা। সিঙ্গাপুরে ১৫ দিন চিকিৎসা শেষে ফিরলেন এরশাদ। তার অবস্থা এখন ভালো, বিমানবন্দরে জানিয়েছেন রওশন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। কোন নিরীহ মানুষ যেন পুলিশের নির্যাতনের শিকার না হয় সেদিকে নজর রাখতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধন করে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাদক নির্মূলের পাশাপাশি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় জনসচেতনতা বাড়াতে পুলিশ বাহিনীর সদস্যদের তাগিদ দেন তিনি। 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামায়াতে সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করায় পুলিশ বাহিনীর প্রশংসা করেন শেখ হাসিনা। পুলিশ বাহিনী দেশে স্থিতিশীলতা বজায় রাখছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত 11টি কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। 2018 সালে সারা দেশে পুলিশ বাহিনীর সদস্যদের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবার 349 জনকে বিপিএম ও পিপিএম পদক দেয়া হয়। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। কুমিল্লায় বাসে আগুন দিয়ে ৮ জন হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর। চার্জ গঠনের শুনানি 25 ফেব্রুয়ারি। 2015 সালে 3 ফেব্রুয়ারি বাসে আগুন দিয়ে ৮ জন হত্যা মামলায় হুকুমের আসামি বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে চার্জ গঠনের শুনানি 25 ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী আকবর এই আদেশ দেন। এই মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানি 4 বার পিছিয়ে গেল। 4 ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টের নির্দেশ ছিল। 20 দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ চলাকালে 2015 সালে 3 ফেব্রুয়ারি ভোররাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচ 14 গ্রামে পৌঁছলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে 7 জন ও হাসপাতালে নেয়ার পর 1 জন সহ মোট 8 ঘুমন্ত যাত্রী মারা যায়। এদিকে নাইকো মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি। পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বসানো বিশেষ আদালতে সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে মামলার কার্যক্রম শুরু হয়। শুরুতেই মামলার অভিযোগপত্রে ব্যবহার করা বেশ কিছু নথিপত্র চেয়ে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আবেদন করা হয়। পরে আদেশ দেবেন বলে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুল ইসলাম অভিযোগ গঠনের শুনানি শুরু করতে বলেন। বরাবরের মতো নিজের পক্ষে শুনানি করেন এই মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ। ঘণ্টাখানেক শুনানির পর তিনি সময়ের আবেদন করলে আদালত পরবর্তী তারিখ ঠিক করে মামলার কার্যক্রম মুলতবি করে। মামলার নথিপত্র চেয়ে বেগম জিয়ার আবেদনকে সময় ক্ষেপণের প্রচেষ্টা বলে মনে করেন দুদকের আইনজীবী। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগ এনে 2007 সালে 9 ডিসেম্বর তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অন্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে 8 ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এবং 9 ফেব্রুয়ারি সারা দেশে সভা করবে বিএনপি। বইমেলার কারণে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পরিবর্তে এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন বিরোধী মতকে দমন করতে গিয়ে বেপরোয়া অনাচারে লিপ্ত। নির্দোষ নিরীহ নিরপরাধ মানুষ দুদকের মিথ্যা মামলার অমানবিকতা থেকে রেহাই পাচ্ছে না। তিনি বলেন, ভুয়া ভোটের সরকারের চাহিদা মেটাতে তারা গণতান্ত্রিক শক্তিকে পরাধীনতার শৃঙ্খলে বন্দী করতে ব্যস্ত। প্রকৃত অপরাধীদের পরিবর্তে জাহালমের মতো নিরপরাধীদের বন্দী রাখার নিন্দা জানান রিজভী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করে বিএনপি বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এটা আর দেশের জনগণ বিশ্বাস করে না। ধানমন্ডি কার্যালয়ে 5ম উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করে
তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়টি সম্পূর্ণ আইনি। এই ইস্যুতে বিএনপির আন্দোলনের হুমকি আষাঢ়ে তর্জন গর্জন। আবারও অভিযোগ করেন, বিএনপি ঐক্যফ্রন্ট এখনও নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। জানান, আলোচনার জন্য শেখ হাসিনার দরজা সব সময় খোলা। ডাকসু নির্বাচনে ভোট কারচুপি বিএনপির আশঙ্কা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভোটের আগেই হেরে যাওয়া তাদের পুরনো রোগ। এদিকে বিনা অপরাধে জাহালমের 3 বছর কারাভোগের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এই তথ্য জানান। তিনি বলেন, জাহালমের ঘটনায় দুদকের তদন্তকারী কর্মকর্তাদের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে জেলা জজ পদমর্যাদা দুদকের একজন পরিচালককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সব যানজট দূর হবে বলে জানিয়েছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে তিনি একথা জানান। যোগাযোগ মন্ত্রী বলেন, দ্বিতীয় কাঁচপুর ব্রিজের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আরও যেসব স্থানে যানজট হয় সেসব স্থানেও চলছে নানামুখী নির্মাণ কাজ, যা শেষ হবে মে মাসের মধ্যে। আরেক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী জানান, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে গত বছর ডিসেম্বর পর্যন্ত এই সেতু থেকে 4,988 কোটি 49 লাখ টাকার টোল আদায় হয়েছে। এ সময় তিনি জানান, ব্রিজটি নির্মাণে যেসব সংস্থা ঋণ দিয়েছিল তাদের অর্থ 2034 সালের মধ্যে পরিশোধ করা হবে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ কিরণের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। 1998 সালে শেষ হয় এ সেতু নির্মাণ ব্যয় হয়েছে 3,745 কোটি 60 লাখ টাকা। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ। সোমবার রাত 10:40 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরশাদকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ এবং জিএম কাদের সহ দলের কেন্দ্রীয় নেতারা। হিমোগ্লোবিন ও লিভার সমস্যায় এরশাদ গত 20 জানুয়ারি সিঙ্গাপুর যান। একাদশ সংসদ নির্বাচনের আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি। সে সময় ভোটের আগে দেশে ফিরলেও তেমন বাইরে যাননি এরশাদ। নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় এরশাদের শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন রওশন এরশাদ। এখন উনি ভালো আছেন, সুস্থ আছেন, কোনো অসুবিধা নেই। কিছুদিনের মধ্যে উনি আরো ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, ডাক্তার তাই বলে দিয়েছে। ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও ড্র করেছে লিভারপুল। কাল ওয়েস্ট হ্যামের মাঠে এগিয়ে গিয়ে 6 মিনিটের মধ্যে গোল হজম করে লিগ লিডাররা। শিরোপার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে 3 পয়েন্ট দূরে রেখেছে ইয়র্গেনের ক্লাব দলটি। ম্যাচের শুরুতে আধিপত্য নিয়ে 22 মিনিটে বিতর্কিত গোলে এগিয়ে যায় লিভারপুল। সাইড লাইনের কাছে অ্যাডাম লালানা ছোট করে বল জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাবিকা ব্যথা লুকাতে হবে যে আমাকে। সৈয়দ আব্দুল হাদীর উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25। এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।